তো আবারও চলে আসলাম রান্নার ব্লগ নিয়ে। কি রান্না করব আর কি গল্প করব তাই আপনাদের শেয়ার করতেছি। তো আসসালামু আলাইকুম। আজকে কি রান্না করতেছি দেখেন। আজকে রান্না করতেছি ফ্রাইড রাইস। তো এখানে সব ধরনের মাংস আমি রেডি করে রাখছি 2 পদের, আর 2 পদের সবজি নিয়ে আসছি। তবে আজকে আমি রান্না করব না, আমার বড় মেয়ে রান্না করবে। এই সে আমার বড় মেয়ে একে একে সব কিছু রান্না করতেছে। অবশ্যই ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব তো আছেই। এই যে মাংসগুলো দিচ্ছে, এখন ভাজা ভাজা করবে। প্রথমে কিন্তু ডিম আর রসুন ভাজছে। এখন এই চুলায় কিন্তু সে এখন মাংসগুলো ভাজবে। আজকে আমার মেয়ে নতুন রাঁধুনি, এখনো মনে করেন 2 পদ চাইলের নতুন রাঁধুনি। আমরা রান্না করতে পারি না, কি বলবো বইন, ও কিন্তু এখনো 2 পদ চাইলের রান্না করতে পারে নাই, বুঝেন। কইলাম আমি 2 পদ চাইলে ভাত রান্না পারি না, ডাল রান্না পারি না, ডাল বাগার পিড়ালে ভাত রান্নালে ভাত একটা বানলে, কিন্তু ফ্রাইড রাইস, চিলি চিকেন, যত চাইনিজ আইটেম আছে আমি সব রান্না করতে পারি। মার হেল্প লাগে কিন্তু তাও পারি। আর বুঝেন, ওগুলা কি ভাত খাইবো সবসময়? ওটা মাঝে সাঝে খাইবো, ভাত কিন্তু খেতেই হবে প্রতিদিন। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন সবজিগুলো দিচ্ছে। এগুলো ভালোভাবে একটু ভাজা হোক। আর এই দিক দিয়ে যে আমি রাইসগুলো একদম ঠান্ডা হতে দিছি। তো রাইসগুলো আমি সুন্দরভাবে দম দিয়ে দিছি, ডিশে দিয়ে দিলাম। অনেকগুলো রান্না করছি, পাতিলা আর হচ্ছে না, পাতিলা তখন সুন্দর করে দম দিলাম। আর এখন আমার মেয়ে রান্না করতেছে। মাশাআল্লাহ, রান্না কিন্তু হয়ে গেছে। দেখেন কি সুন্দর রান্না হয়েছে না? তবে আমার মেয়েটা চাইনিজ রান্না করতে পারে খুব ভালো। আস্তে আস্তে শিখবে, খারাপ হবে একদিন, ভালো হবে একদিন। এ দেখেন, পারফেক্ট। আর একটু বাকি আছে না? ভালো করে সিদ্ধ না একটু পানি দিয়ে ঝোল দিয়ে ও একটু সিদ্ধ হলে আর একটু ঝোল দিবে। তো সবাই আমার মেয়েকে দোয়া করবেন যেন ভালো ভালো রান্না করতে পারে। আর এই উপলক্ষে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো তো থাকবেই, আর লাইক তো অবশ্যই, কমেন্ট তো লাগবেই। তো এই যে একটু হালকা পানি দিছি আর কিছু সস দিচ্ছি। এই যে দেখেন, এই যে এই সসটা দেওয়ার জন্য একটু গাঢ় গাঢ় হয়েছে। এখানে অনেক পদের মশলা দিছে আমার মেয়েটা। সব কিছু খেয়াল